হাত খরচের মাত্র 500 টাকার জন্য মাকে হত্যা। তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে। কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না ভেতরে লোক। ডিপ ফ্রিজে নারী মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে। শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ। দর্শক, বগুড়াতে যে ঘটনা ঘটেছিল, ছেলে তার মাকে নিজে হত্যা করেছিল। আজকে এই ভিডিও নিয়ে নতুন কিছু তথ্য দেব আপনাদেরকে। তো আজকে এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। প্রিয় দর্শক, এই বগুড়ার যে ঘটনাটি ঘটছিল, এখানে বলা হচ্ছে ছেলে তার নিজের মাকে, তার নিজের সন্তান মাকে হত্যা করেছে। আসলে এই ঘটনাটি একবারেই মিথ্যা এবং সাজানো নাটক ছিল। ছেলেটি কখনোই এই কাজ করতে পারে না, কারণ সে একজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ঘটেছিল। চাঞ্চল্যকর যে তথ্য পাওয়া গেছে, এই ছেলেটি দীর্ঘ 18 দিনের মতো ওকে জেলে রাখছিল, জেল হাজতে, এবং পুলিশ যেভাবে ওকে টর্চার করেছিল তা সত্য ঘটনা জানতে পারা গেছে। তো বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। তো শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া, সেটা অন্য ওরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া নেই। তারপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকমভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নেবেন। এরকমভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না। আর যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? আমি কোনো স্বীকারোক্তি দিইনি। কোনো স্বীকারোক্তি দেননি? সাংবাদিকদের সামনে তো র‍্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন। আমি স্বীকারোক্তি দিইনি। এখন আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? সকলগুলো মিথ্যা, এই কোনগুলোর সাথে আমি জড়িত না। এখনো না জানালেও আমরা যেটি ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদেরকে নিয়েই কিন্তু একে একে উদ্ধার করা হচ্ছে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত সকল আলামত। আমরা একটু সরাসরি কথা বলবো নিহত উম্মে সালমার স্বামী আজিউর রহমানের সাথে। তিনি স্থানীয় মসজিদের ইমাম। আসলে জনাব আজিজার, আপনার ছেলেকে র‍্যাব গ্রেপ্তার করলো, আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করলো, এখন জানতে পাচ্ছেন অন্য ঘটনা। আসলে প্রকৃত ঘটনাটা কি এবং এখন আপনার কি বলার আছে? আমি যেটা মনে করি, র‍্যাব আমাকে আমার ছেলেকে যখন নিয়ে যায়, তারা খুব তড়িঘড়ি করছে আর কি, তড়িঘড়ি করে আমার ছেলেকে টর্চারিংও করছে। করার পরে তারা ব্রিফিং দিছে, ব্রিফিং দেওয়ার কারণে আমরা তো খুব হতবাক হয়ে গেছে। আমি কোনো সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না। এই জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি এই ব্যাপারে আবার অভিযোগ করছি মেয়েটার ব্যাপারে, তো মেয়েটার ব্যাপারে দেখা হোক। তো স্থানীয় পুলিশ প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত নির্ভীকতার সাথে, দায়িত্বশীলের সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী হত্যাকারী যারা তাদেরকে ধরতে পেরেছে এবং যথাযথ প্রকাশ হয়ে গেছে। এই জন্য আমি এতে সন্তুষ্ট এবং খুশি আর কি, এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। এবং র্যাবদের এই ইনফরমেশন যেটি দিচ্ছে এটি ভুল ছিল আমি মনে করতেছি, যেহেতু আমার আমি র্যাবের থেকে আসার পরে আমার মাদ্রাসায় ভিডিও ফুটেজ আছে। র্যাব আমাকে বলছিল 12:30 থেকে 1টার মধ্যে ঘটনা। আমি মাদ্রাসায় ভিডিও ফুটেজ দেখার পরে আমার ছেলে 1:15 বেরিয়ে মসজিদে নামাজ পড়ে বাসায় আসছে। 6টা শিক্ষক ক্লাস নিচ্ছে মাদ্রাসায়। আমাদের স্থানীয় প্রশাসন 6জন শিক্ষককে ডাকা জবানবন্দি নিচ্ছে। প্রত্যেকে বলছে সে সাদ আমাদের ক্লাসে ছিল, সে কোনো কর্মী 1টার আগে বের হয়নি মাদ্রাসার থেকে। তো এটা জানার পরে আমি আরো বেশি উদ্বিগ্ন, আমার ছেলে করতেই পারে না। তো পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসনে বেরিয়ে আসলো। এই জন্য আমি খুশি। আমি চাচ্ছি জনাব আজিজার আমাদেরকে একটু প্রকৃত ঘটনাটা জানাবেন কিনা, এখন পর্যন্ত আপনি কি জানলেন এই মাবিয়া
যাকে এখন হত্যাকারী বলা হচ্ছে, আসলে এই ঘটনাটা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন, কারা ঘটালো এই ঘটনা? আমি যেটি জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে, থানার মাধ্যমে জানতে পেরেছি, সেটি হলো আমার বাসাতে ভাড়া ছিল এই মহিলার ব্যাপারে আমাদের আপত্তি ছিল নাকি আমার বাসাতে বের করে দেবো, ওনার নৈতিকতার ব্যাপারে আমার স্ত্রী কথা বলতেছিল, তাকে বের করে দেওয়ার জন্য বারবার বলতেছিল, সে বের হবে না। এ নিয়ে 2-3 দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়েছিল আর কি।